খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পিঠের চাদরটাকে সরিয়ে দিলেন, পুরো পিঠটা কালো, এরকম লোহার শিক দিয়ে পুরো পিঠটাকে শেষ করে দিয়েছে। উমর উমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন যে দিন ইসলামের জন্য মানুষ এত কষ্ট সহ্য করে। তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছে, আজকে এত হাজার হাজার লোকের মধ্যে আমরা কেউ রাদিয়াল্লাহু তাআলা আনহু না, কিন্তু আমাদের অন্তর ইসলামের জন্য। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন, এত মার মেরেছে তোমাকে, আমি তো জানতাম না, এত অত্যাচার সহ্য করেছো তুমি ইসলামের জন্য। শুরুতে বলেছিলাম আজকে বিবেকের ট্রিটমেন্ট করব, ভেতরটা যদি নষ্ট হয়ে না যায়, নিজের জীবনকে সাহাবীর মতো ঢেলে সাজান, সাহাবীর মতো ঢেলে সাজাতে হবে নিজের জীবনকে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে গেলেন, এত অত্যাচার সহ্য হয় না। তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম কাবার নিচে একটু ছায়া হয়, ওই ছায়ায় একটা কিছু ভাঁজ করে মাথায় দিয়ে শুয়ে আছেন। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল কতদিন এই অত্যাচার সহ্য করব, আল্লাহ কি যুদ্ধের অনুমতি দেয়নি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা লাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি জানো, খাব্বাব ইবনুল আরাত তুমি কি জানো, তোমার আগের জামানায় এমন বাদশা ছিল শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মানুষকে দু আলাদা করে দিত, করার দিয়ে ফেলে দিত। তোমার আগের জামানায় এমন এক বাদশা ছিল যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক আল্লাহর ইবাদত করে এই কথাটা বললে তাদের শরীর থেকে লোহার চিরুনি দিয়ে সমস্ত গোস্তকে তুলে ফেলা হতো। তোমার উপরে এরকম অত্যাচার এসেছে খাব্বাব? তো বলছে না, আমার উপরে এত অত্যাচার আসেনি। বলছে তুমি যুদ্ধের জন্য এসেছো, আল্লাহ রাসূল আমাকে ক্ষমা করেন। না আমার দরকার নেই, আমার দরকার নেই, অত্যাচার করুক, ইমান দেখেন। ইমান এত কষ্টে থাকার পরেও তিনার ইমানটা কি ছিল বলেন? আপনার আমার ইমানের খোঁজ কদ্দুর বলে নেব। আপনার আমার বিবেক কোথায়? আপনি আমি কি বিবেক, কি কোন বিবেক নিয়ে চলি বলেন? আমি বলেছি না শুধু বক্তৃতা শুনলে হবে না, বক্তৃতাকে মানতে হবে। এক একটা বক্তৃতা 20, 30, 40, 50টা হাদিস বলি। আমি আজকে ভেবেছি আমি হাদিস বলবো না, আজকে আপনাদেরকে শোনাবো বক্তৃতা। কি পরিস্থিতি বলেন? কজন ইসলামের জন্য আমরা অত্যাচার সহ্য করেছি? কজন বলেন? আর যদি অত্যাচার সহ্য করেছি, আমার মতন ছেলেকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, এতটুকু। পাড়ার মানুষ দেখলে কটূক্তি করে, এতটুকু। সভাপতি দেখলে একটা ধাক্কা মেরেছে, এতটুকু। তারা বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর ওজন এত ভারী, এর ওজন এত ভারী। এই যে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু শুনেননি? কোটিপতি ঘরের সন্তান, একটা পোশাক 3 দিনে বেশি পরতেন না, এমন সেন্ট মাখতেন মক্কার বুকে, ওই সেন্ট কেউ চোখে দেখতো না, এত হাইলি এডুকেটেড এন্ড কোটিপতি। তিনি যখন মারা যাচ্ছেন যুদ্ধের ময়দানে পড়ে, সাহাবায়ে কেরাম এসে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসাইব ইবনে উমাইর কে দেখলাম পড়ে আছে, তার গায়ে একটা চাদর, ওই চাদর দিয়ে মাথা ঢাকলে পা বেরিয়ে যায়, আর পা ঢাকলে মাথা বেরিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, বলছেন মুসাইব আমি তোমার মাকে কি জবাব দিব? চলে যাওয়ার সময় একটা পোশাকও তোমাকে দিতে পারলাম না। বলেন ইসলামের জন্য আপনার আমার একই। শুধুমাত্র পরীক্ষা কি সাহাবীদের জন্যই ছিল? সাহাবীরা তো ঈমানদার ছিলেন, আল্লাহ রাসূলকে দেখেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তো ঈমানদার নই, তাহলে পরীক্ষা আমাদের উপর আরো বেশি আসা উচিত ছিল। আমাদের উপরে পরীক্ষা নয় মানে আমি মনে করছি আমরা ফিতনার মধ্যে নিমজ্জিত। ওয়াল্লাহি আমরা ফিতনার মধ্যে নিমজ্জিত। আপনি খুঁজেন দেখেন আমরা ফিতনার মধ্যে নিমজ্জিত। এই ফিতনা থেকে আমাদেরকে বেরোতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলছে। ঠিক এরকম পরিস্থিতিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে পাঠিয়েছেন রোম দেশে। অনেক আল্লাহ রাসূলের সাহাবী যুদ্ধে ধরা পড়ে গিয়েছে। তখন রোমের সম্রাট বলছে, সাহাবীদেরকে ডাকো তো, দেখি কেমন রাসূলের সাহাবী। ওর মধ্যে খুঁজতে খুঁজতে দেখছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা খুব মিষ্টি ছিল, খুব সুন্দর চেহারা। তো এই মিষ্টি চেহারা নিয়ে যখন তিনি তার সামনে গিয়েছেন, আরে রাসূলের সাহাবী এত সুন্দর দেখতে। তো সেই বাদশাহ বলছে, যে বাদশাহ মুসলমানকে হারিয়ে দিয়েছে, ওই সৈন্যদলকে বন্দী করে রেখেছে, সেই বাদশাহ বলছে, শোনো, তোমাকে আমার পছন্দ হয়েছে, আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব, কিন্তু শর্ত একটা, লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অসম্ভব, আমি আমার লা ইলাহা ইল্লাল্লাহকে ছাড়তে পারবো না, অথচ আপনি চায়ের দোকানে বসে লা ইলাহা ইল্লাল্লাহকে বিক্রি করে দেন। ভোটের আগের দিন 500 টাকায় আপনার ইমান বিক্রি হয়ে যাবে। একটু শাড়িতে, একটা শাড়িতে আপনার ইমান বিক্রি হয়ে যায়। একটু কেউ গুতা দিয়েছে বাইরে থেকে, যা সব গেল, দাড়িটা ঠিক চেয়েছে, হিন্দু হয়ে বসে আছে। সাহাবীর কথা দেখ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কখনোই নয়। তখন বাদশাহ বলছেন, আমার মেয়ের সাথে তো বিয়ে দিব, আমার মেয়ে খুবই সুন্দরী, আর আমি তোমাকে আমার সম্পদের অনেকটা দান করব, প্রায় অর্ধেকটা দান করব, বলো তোমার মতামত কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবু আমি কালেমার জন্য মাথা নত করেছি, আল্লাহর কাছে মাথা নত করেছি, আল্লাহ রাসূলের কাছে বাইয়াত গ্রহণ করেছি, আমি দ্বীন ইসলাম ত্যাগ করব না। বাদশার চরম রাগ হয়ে গেল। বাদশাহ তার লোকজনকে বলল, শোনো, একটা কড়াই রেডি করো, তলায় তোমরা ওই যে চুলা রেডি করলো, চুলা অনেক বড় কড়াই, যেগুলা বিয়ে বাড়িতে রান্না হয়, পাতিল, বড় পাতিল, ওই বড় পাতিলের মধ্যে তেল দিয়ে দেওয়া হলো, তেল। এবার তেলকে ফুটানো হচ্ছে, টকবক টকবক করছে। বাদশাহ বলছেন, শোনো, তার রক্ষীকে বলছে, ওই তেলের মধ্যে একজন দুজনকে ছুঁড়ে মারবা, তার সহপাঠীদের মধ্যে, সাথের লোকের মধ্যে ছুঁড়ে মেরে সে যদি ভয় খায় আমার কাছে নিয়ে আসবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বয়স কত ছিল জানেন? এই যে ইয়াং ছেলেগুলো বসে আছে না, এদের মতো বয়স 18 থেকে 22। তিনি জীবন দিচ্ছেন আর আমরা পাবজি খেলছি। তিনি জীবন দিচ্ছেন আমরা মহিলাদের পিছনে। তিনি জীবন দিচ্ছেন আমরা ইয়াবা সেবনে ব্যস্ত। আরে পরিত্রাণ পাবেন কি করে গো? ওখান থেকে গেলে তো রিটার্ন আসা যায় না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, তিনার সামনে দুজন ব্যক্তিকে তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। একটু নড়লো তারা, কোস্তগুলো আলাদা হয়ে গেল, হাড়গুলা ভেসে উঠে চোখের সামনে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অঝরে কাঁদতে শুরু করলেন। তার দেহরক্ষীরা তাকে ধরে নিয়ে গিয়ে বলছে, বাদশাহ, মনটা নরম হয়েছে বেচারা, মরতে দেখলে কার না মনটা নরম হয়ে যায়। তখন তিনি বললে, আচ্ছা তাই তুমি আমার মেয়ের সাথে বিয়ে করতে রাজি? তো বলছে, না তো। তাহলে তুমি কান্না করছিলে কেন? বলছে, আসলে আমি কান্না করছিলাম এই জন্য, আমি আল্লাহকে মনে মনে বলছিলাম, আল্লাহ, বয়স তো বেশি হয়নি, 20-22 বছরের যুবক আমি, এত তাড়াতাড়ি তোমার জন্য জীবনটা দিয়ে দেব? যদি মরতে হয় তোমার রাস্তায় মরবো, আল্লাহ তুমি আমার একটা দোয়া কবুল করো, আমার দেহে যতগুলা পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা আব্দুল্লাহ তৈরি করে দাও। প্রত্যেকটা আব্দুল্লাহ তোমার দিনকে রক্ষা করার জন্য মৃত্যুর কোলে ঢলে পড়বে।